আসসালামু আলাইকুম। এরকম একদম স্কুইজি ফিশ বল কিভাবে তৈরি করবেন, এটা সেম রেসিপিতে আপনারা চিকেন বলও তৈরি করতে পারবেন। এটা খুবই দুর্দান্ত রেসিপি, আশা করি ইনশাল্লাহ খুবই এনজয় করতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমি এখানে বড় সাইজের একটা তেলাপিয়া নিয়েছি, এটা হচ্ছে প্রায় 2 কেজির উপরে একটা তেলাপিয়া। আপনারা যে কোনো মাছ এই প্রসেসেই কাটা ছাড়াই নিতে পারবেন। মাছের আঁশ ফেলে দিয়েছি আমি। তারপরে যে দেখেন মাছের যে মাথা আছে, মাথা থেকে আমি এখানে একটু কাটিং নিচ্ছি। তো উপরের অংশতে এই দিয়ে যে দেখেন দেখেন, তারপরে যে লেজ থেকে, তারপর খুব সুন্দরভাবে একদম চাকুটা বাসিয়ে মাছের একদম মাংসটা বাইর করে নেবেন। এই যে মাথার অংশ থেকে এভাবে চাপ দিবেন। এটা আরও সহজ, একটু সময় লাগে প্রথমে একটু ধরতে। এই দেখেন এভাবে চামড়াটা, মাছটা অনেক বড় তো এখানে চামড়াটাও শক্ত। বাস এভাবে চামড়াগুলো আমি তুলে ফেলছি। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিচ্ছি, 2 পিস কাঁচামরিচ একটু ভেঙে দিই। কাঁচামরিচ বেশি দেওয়া যাবে না যদি বাচ্চাদের জন্য তৈরি করেন। অল্প একটু ধনিয়া পাতা, তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন লাইট সয়া সস একেবারে লাইট, যেটা নর্মাল সয়া সস দিলেও চলবে। আর দিচ্ছি আপনার ম্যাগি সস হাফ 1 টেবিল স্পুন। যদি ফিশ বল তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই একটু সিরকা অথবা ভিনেগার দিবেন। আমি এখানে সিরকা দিচ্ছি, বেশি পড়ে গেছে, হাফ টেবিল স্পুন। চিনি দিচ্ছি হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি। লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন। তারপরে এই আইটেমগুলো আমি একটু ব্লেন্ড করে নেব, তবে একেবারে পেস্ট করা যাবে না। তারপর আরেকটু পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে আমি তেলাপিয়া মাছ নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ বনলেস করে নিয়েছি, এর আগের ভিডিওতে দেওয়া আছে তেলাপিয়া মাছ কীভাবে বনলেস করবেন। আপনারা চাইলে পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন। তো তেলাপিয়া মাছগুলো দিচ্ছি। এখানে টোটাল তেলাপিয়া মাছ আছে 700 গ্রাম। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফিশ বলটা স্কুইজি হবে না, মানে ফুলবে না। তারপর কর্নফ্লাওয়ার দিচ্ছি অ্যারারুট 1 কাপ। পানি দিচ্ছি 1 কাপ। ব্লেন্ডটা যত স্মুথ করবেন আপনার ফিশ বল ততটাই হচ্ছে সুন্দর হবে, গোল হবে এবং স্মুথ হবে। দেখে টেক্সচারটা কেমন আসবে, এই দেখছেন একদম স্মুথ একটা টেক্সচার আসছে। আপনারা চেষ্টা করবেন এইভাবে স্মুথ করে নিতে, তাহলে ফিশ বলের লুকসটা সুন্দর আসবে। ব্যাস আমি এখন এগুলো তুলে নিচ্ছি। পানি গরম করার পর চুলার আঁচ একবারে কম করে দিবেন, অতিরিক্ত যাতে পানি যাতে না উতরায় ওরকম টেম্পারেচারে রাখবেন। তারপর এই যে মাছগুলো নিয়েছি আর একটা চামচ নিয়েছি, এই যে এরকম, এই যে মাঝে মধ্যে একটু পানিতে চামচটা ভিজাবেন, তাহলে হচ্ছে আপনার বলটা গোল হবে। আর এই যে দেখেন বেশি উঠতেছে, কিন্তু আপনার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে এটা শক্ত হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন, তাহলে আশা করি একদম পারফেক্ট হবে। বাস আমি এইভাবে সবগুলো বল করে নিচ্ছি। যখন দেখবেন যে ফিশ বলগুলো এইভাবে বেশি আসছে, তারপর তোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ভিজাতে হবে, অবশ্যই ঠান্ডা পানিতে। আমি এখানে ঠান্ডা পানি রাখছি, ঠান্ডা পানিতে ভিজাচ্ছি। যেগুলো বেশি আসছে ওগুলো তুলবেন, যেগুলো বেশি আসে না ওগুলো তোলার প্রয়োজন নেই, ওগুলো এখনও প্রপারলি সিদ্ধ হয় নাই। আবার এখানে যদি আপনার পানি যদি বলক আসে, এরকম যদি গরম পানি থাকে, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। অনেকে বলে যে ফিশ বল চিকেন বল বানানোর পরে শক্ত হয়ে যায়, এই কারণটা হচ্ছে এটা। তো এইভাবে আমি ফিশ বলগুলো বানিয়ে নিয়েছি। এটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এখন এই ফিশ বল দিয়ে স্যুপ রান্না করতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য শুধু ডিপ ফ্রিজে রেখে দিবেন, একটু বাইর করে হালকা একটু সতে করে দিবেন, তাহলে হয়ে যাবে বাচ্চাদের টিফিন। একটু সস দিয়ে, টমেটো সস অথবা সয়া সস অথবা চিলি সস যেটাই দেন, কোনো অসুবিধা নেই। দেখেন কতটা চমৎকার এবং সফট স্কুইজি হয়েছে। এখন এই ভিডিও দেখে আপনারা যখনই এই ফিশ বল অথবা চিকেন বল এই সেম রেসিপিতে তৈরি করবেন, আমার এই টেকনিকগুলো মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফিশ বল চিকেন বল একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই ঠান্ডা পানিতে ভিজাবেন, তা না হলে কিন্তু আপনার এমন হবে না। গরম পানিতে ভিজাইলে বা গরম পানি থেকে তুলে যদি আপনার পানিতে না ভিজান, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, এত জুসি থাকবে না। অসাম। হ্যাঁ, আমি আজকে অন্য কোনো রেসিপি করলাম না, এটা চাইলে সতে করে দেখাতে পারতাম, আমি দেখাইনি। জাস্ট আপনাদেরকে বলটা তৈরি করবেন কিভাবে সেটাই দেখিয়েছি। এটা এই বল দিয়ে র্যামেনও তৈরি করা যায়।